শুক্রবার টাইগার রবি শারীরিকভাবে লাঞ্ছিত হবার যে দাবি তুলেছেন তা নিয়ে সন্দিহান আরেক সমর্থক টাইগার শোয়েব। শনিবার দেখা গেল টাইগার শোয়েবের সঙ্গে ছবি তুলতে লম্বা লাইন ভারতীয় সমর্থকদের। তবে শুক্রবারের ঘটনায় পুলিশের আলাদা নিরাপত্তা দেওয়া হয়েছে শোয়েবকে। ভারতের কানপুর থেকে হাসিনুর রহমানের আরও একটি রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আজকে আমরা পেয়েছি বাংলাদেশের আইকনিক ফ্যান শোয়েবকে, যিনি টাইগার শোয়েব নামে পরিচিত। শোয়েব, অনেক মানুষ সেলফি তুলছে আপনার সঙ্গে, বাংলাদেশের খেলা হলো না, একটা সেলিব্রিটি ইমেজ তো আপনারও আছে, আইকনিক ফ্যান বাংলাদেশের, কেমন আতিথ্যতা উপভোগ করছেন? আতিথ্যতা খুবই ভালো। এখানে দু একজন থাকে যারা দু একটা কথা বলে, কিন্তু ফিডব্যাক দিলেই সমস্যা। বলবো যে এছাড়া ওভারঅল সব কিছু ভালো। এখানে আসার পরে আপনার একটা ঘটনা ঘটার পরে কালকে থেকে 4-5 জন পুলিশ দিছে, এবং একটা পুলিশে গাড়ি দিছে, এবং হোটেলও নিরাপত্তা বসানো হয়েছে, এবং যেখানে সেখানে পুলিশ। এটা কখনই আমি চাই না তাদের কাছে, কারণ এর আগে বহুতবার ভারতে আসা হয়েছে, বহুতবার ভারতে খেলা দেখা হয়েছে, তা দু একটা ঘটনা হয়েছেও, তো সব কিছু মিলে বলবো যে ভালো। আর যেহেতু আপনি কালকের একটা ঘটনার কথা বললেন, আসলে ঘটনার তো অনেক রকম কথা ছড়িয়েছে, আপনি কি জানেন? আমি তো এই স্ট্যান্ডে ছিলাম, তবে কাল রাত থেকে যখন একটা ভিডিও দেখতেছিলাম, তা উল্টায় কিছু দেখতেছিলাম, তা সব কিছুই বলবো যে আমি নিজেও লজ্জিত, দুঃখিত এই জিনিসটার জন্য। কারণ সবাই মনে করতেছে আমি বাংলাদেশে শুনছি যে কানপুরে অনেক সমস্যা, অনেক কিছু, কিন্তু আসলে কানপুরের মানুষ বলে বাংলাদেশে শুনছি এখনও গ্যাঞ্জা বহুত কিছু, আসলে কোথাও কিছুই না, সব জায়গায় ঠিক আছে, সব জায়গায় ভালো আছে। খারাপ লোক থাকে না, খারাপ লোক থাকে, দু একজন থাকে যারা আপনাকে চেষ্টা করবে পিছ থেকে কিছুটা বলতে, উত্তক্ত করতে। আপনি উত্তর না দিলেন, কথা না বললেন, যেমন মাঠে খেলা দেখি না, অনেক কিছু বলে, দু একটা বলে, ও আবার যখন উত্তর না দিই তখন সে এসে হ্যান্ডশিপ করে, আসলে অনুতপ্ত হয়। একটি বিষয় যে সাকিব আল হাসান অবসর নিয়েছেন, টেস্ট থেকেও নিচ্ছেন, টি-20 থেকে তিনি বলেই নিয়েছেন তার শেষ ম্যাচ খেলে ফেলেছেন। সামনে টি-20 সিরিজ সাকিবকে ছাড়া নিশ্চয়ই অনেকটা কঠিন হবে। অবশ্যই, তবে আমি সবচেয়ে আপসেট বেশি বলা যায় যে সাকিবের জন্য, কারণ কতটা হতভাগা সাকিব আসলে, যে বাংলাদেশের সেরা খেলোয়াড় হয়েও তিনি আজকে বাংলাদেশ থেকে অবসর নিতে পারতেছে না। বিসিবির কথাগুলো শুনে সেটাই আমার কাছে মনে হইতেছে। মাঠের ভিতরে যখন খেলা দেখি সবাই সাকিব নিয়ে আলোচনা করতেছিল যে সাকিব তো এখনো পুরাই যায় নাই, তোমাদের সাকিব তো এখনো হয়তো বা পারফরমেন্স নাই, কিন্তু আবার চলে আসবে, কিন্তু হঠাৎ করে তোমাদের সাকিব এভাবে অবসর নিয়ে নিল, এটা আসলে আমাদের কাছে আমরা মানতে পারি না। এটা বলবো যে সাকিব ভাই একটা ইতিহাস হয়ে গেল, রাস্তা দেখাই দিয়ে গেল যে খারাপ করলে আসলে সরে দাঁড়ানো ভালো, অবসর নেওয়া ভালো। ধন্যবাদ অনেক সময় দেওয়ার জন্য। দর্শক, যেটা শুনছিলেন যে বাংলাদেশ দলের টেস্ট খেলা চলছে, দ্বিতীয় দিনের পুরোটাই বৃষ্টিতে পণ্ড হয়ে গেছে, কিন্তু গ্যালারিতে কিন্তু খেলার পাশাপাশি আলোচনা সেই সাকিব। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, কানপুর, ভারত।